পৃথিবীর বায়ুমণ্ডলের গঠন, কম্পোজিশন অফ আর্থ অ্যাটমসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডল হলো গ্রহকে ঘিরে থাকা গ্যাসের একটি স্তর যা জীবন ধারণের জন্য অপরিহার্য। এটি বিভিন্ন গ্যাস, কণা এবং অন্যান্য উপাদান দ্বারা গঠিত। নিচে বায়ুমণ্ডলের গঠনের বিস্তারিত বিবরণ দেওয়া হলো। The Earth atmosphere is a layer of gases surrounding the planet, essential for sustaining life. It is composed of various gases, particles, and other components. Below is a detailed description of the atmosphere's composition. প্রধান গ্যাসসমূহ, মেজর গ্যাসেস। বায়ুমণ্ডলের প্রধান উপাদান হলো গ্যাস, যা শতকরা হিসেবে নিম্নরূপ: The primary components of the atmosphere are gases with their percentage as follows. নাইট্রোজেন প্রায় 78.08%। বায়ুমণ্ডলের সবচেয়ে প্রচুর গ্যাস। এটি জীবদেহে প্রোটিন এবং ডিএনএ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Approximately 78.08%, the most abundant gas in the atmosphere. It plays a crucial role in the forming protein and DNA in living organisms. অক্সিজেন প্রায় 20.95%। জীবন ধারণের জন্য অপরিহার্য, শ্বাস-প্রশ্বাস এবং জ্বলনের জন্য প্রয়োজনীয়। উদ্ভিদ এই গ্যাস উৎপন্ন করে সালোকসংশ্লেষণের মাধ্যমে। Approximately 20.95%, essential for life, required for respiration and combustion. Plants produce this gas through photosynthesis. আর্গন প্রায় 0.93%। এটি নিষ্ক্রিয় গ্যাস যা রাসায়নিকভাবে প্রতিক্রিয়াশীল নয়। এটি প্রধানত শিল্প প্রতিক্রিয়ায় ব্যবহৃত হয়। Approximately 0.93%, an inert gas, chemically non-reactive. It is mainly used in industrial process. কার্বন ডাইঅক্সাইড প্রায় 0.041%। সালোকসংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এবং গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এর মাধ্যমে মানব কার্যকলাপের কারণ বৃদ্ধি পাচ্ছে। Approximately 0.041%, crucial for photosynthesis and helps regulate earth temperature through the greenhouse effect. Its concentration is increasing due to human activities. ট্রেস গ্যাসসমূহ, ট্রেস গ্যাসেস। ট্রেস গ্যাসসমূহ বায়ুমণ্ডলে অল্প পরিমাণে থাকে, তবে এগুলো পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে ট্রেস গ্যাসেস আর present in small amounts in the atmosphere but are significant for the environment. These include মিথেন প্রায় 1.8 ppm। এটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যা জৈব পদার্থের পচন, কৃষি এবং জ্বালানি উৎপাদন থেকে নির্গত হয়। Approximately 1.8 ppm, a potent greenhouse gas emitted from organic matter decomposition, agriculture and fuel production. Nitrous oxide 0.3 ppm, কৃষি, শিল্প কার্যকলাপ এবং জ্বালানি দহন থেকে নির্গত। এটি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী। Approximately 0.3 ppm, emitted from agriculture, industrial activities and fuel combustion. It also contribute to ozone layer depletion. ওজন প্রায় 0.7 ppm। স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, তবে ট্রপোস্ফিয়ারে এটি দূষণকারী হিসেবে কাজ করে। Approximately 0.7 ppm. In the stratosphere, the ozone layer protects Earth from harmful ultraviolet rays. However, in the troposphere, it acts as a pollutant. অন্যান্য গ্যাস, আদার গ্যাসেস। নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন এবং জেননের মতো নিষ্ক্রিয় গ্যাস অতি সামান্য পরিমাণে উপস্থিত। ইনার গ্যাসেস লাইক নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন এবং জেনন আর প্রেজেন্ট and xenon are present in very small amounts. Inert gases like neon, helium, krypton and xenon are present in very small amounts. জলীয় বাষ্প, water vapor.
জলীয় বাষ্প বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল উপাদান, যার পরিমাণ 0.1% থেকে 4% পর্যন্ত হতে পারে, যা অঞ্চল এবং আবহাওয়ার উপর নির্ভর করে। এটি গ্রিনহাউস প্রভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মেঘ, বৃষ্টি এবং তুষার গঠনে সহায়ক। Water vapor is a variable component of the atmosphere, ranging from 0.1% to 4%, depending on the region and weather. It plays a crucial role in the greenhouse effect and aids in the formation of clouds, rain, and snow. কঠিন কণা এবং অ্যারোসল, সলিড পার্টিকেলস অ্যান্ড অ্যারোসল। বায়ুমণ্ডলে গ্যাস ছাড়াও কঠিন কণা এবং অ্যারোসল রয়েছে, যেমন in addition to gases, the atmosphere contains solid particles and aerosols such as ধূলিকণা, dust, বায়ু দ্বারা বাহিত মাটি এবং শিলার কণা, soil and rock particles carried by the wind, পরাগকণা, pollen, উদ্ভিদ থেকে নির্গত, emitted from plants, সমুদ্রের লবণ, sea salt, সমুদ্রের ঢেউ থেকে উৎপন্ন, generated from ocean waves, দূষণকারী কণা, pollutant particles, শিল্প, যানবাহন এবং দহন থেকে নির্গত, যেমন কার্বন কণা, emitted from industries, vehicles and combustion, such as carbon particles. ভলকানিক ছাই, ভলকানিক অ্যাশ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে নির্গত, emitted from volcanic eruptions. এই কণাগুলো মেঘ গঠন এবং জলবায়ু নিয়ন্ত্রণে সহায়ক. These particles aid in cloud formation and climate regulation. বায়ুমণ্ডলের স্তর অনুসারে গঠনের পার্থক্য, কম্পোজিশন ভেরিয়েশন বাই অ্যাটমসফেরিক লেয়ার্স। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে গঠন কিছুটা ভিন্ন। The atmosphere is divided into different layers and the composition varies slightly in each layer. ট্রপোস্ফিয়ার, পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি এই স্তরে নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প প্রধান। এখানে আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। The layer closest to Earth's surface, dominated by nitrogen, oxygen and water vapor, weather-related phenomena occur here. Stratosphere, ওজনের ঘনত্ব এখানে বেশি, যা অতিবেগুনি রশ্মি শোষণ করে। হায়ার ওজন কনসেন্ট্রেশন, which absorbs ultraviolet rays. মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার, গ্যাসের ঘনত্ব কমে যায় এবং হিলিয়াম এবং হাইড্রোজেনের মতো হালকা গ্যাস বেশি থাকে। লোয়ার গ্যাস ডেন্সিটি, with higher gases like helium and hydrogen more prevalent. এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, এখানে গ্যাস খুব পাতলা এবং মহাকাশের সাথে মিশে যায়। The outermost layer, where gases are very thin and merge with outer space. মানব কার্যকলাপের প্রভাব, ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস। মানব কার্যকলাপ যেমন জীবাশ্ম জ্বালানি দহন, শিল্প প্রক্রিয়া এবং কৃষি বায়ুমণ্ডলের গঠন পরিবর্তন করছে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে। Human activities such as fossil fuel combustion, industrial processes, and agriculture are altering the atmosphere's composition. Levels of carbon dioxide, methane, and nitrous oxide are increasing, contributing to global warming and climate change.